এই কাঠটাও মালাগিরি পর্বতের সেই মালাগিরি কাঠের শিকড়। এটাও আমি সংগ্রহ করেছি। ওখানকার স্থানীয় লোক তারা কোনোভাবে উদ্ধার করেছে। ওই ফরেস্টে তো লোক যেতে দেয় না, লুকিয়ে টুকিয়ে এনেছে কি নদীতে পেয়েছে জানি না। তো শুনেছি এটা অনেক দামি কাঠ, 10,000 টাকা কেজি, এবং এটা সত্যিকারে কাজ করতেও খুব ভালো। আবার দেখা যায় যে একটুও ক্ষয় নেই, যেটুকু জলে কাদায় ক্ষয় হয়েছে বাকিটা যেমন তেমনই রয়েছে। এই কাঠে শুনেছি একটা টুকরো ঘরে থাকলে সাপ আসে না, এবং এর যা সুগন্ধ, বিশেষ করে কোনো পারফিউম বানাতে এই কাঠ ব্যবহার করা হয়, এবং কোনো ওষুধের কাজেও লাগতে পারে। এবং এটা শুনেছি অনেক বড় বড় যজ্ঞ করতে যেমন চন্দন কাঠ ব্যবহার হয়, তেমনই এটাকে ব্যবহার করা হয়। আমি এই কাজগুলি এখন করব বলে ভাবছি। তো এর মধ্যে একটা কাজ করেছি এই মালাগিরি কাঠে, এটা খুব সুন্দর হয়েছে। যেমন এই শ্রীকৃষ্ণ, তারপরে এই একটা কাজ, এটা নিচে একটা হাত দেখানো হচ্ছে যে এভাবে, আর হাতের উপরে নারী পুরুষের রূপ, পুরুষ আর প্রকৃতি, এই যে আবেগ, এই আবেগে কার হাত, এটাই প্রশ্ন রয়েছে এর মধ্যে। তাছাড়া এই যে কাজটা করেছি, এই কাজটা কাঠটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে যেমন ছিল তেমনভাবেই কাঠটা আমি রেখে কাজটা করেছি। আর এই যে দেখা যাচ্ছে চুলের পিছনে কাঠটা এরকম মাটিতে খেয়ে নদীতে ভেসে, তিস্তা নদীতে ভেসে ভেসে কাঠটা এসেছে শুনেছি। আর এই যে নারী শক্তিকে দেখাচ্ছি, সেই পুরুষ শক্তি, মহাশক্তি, সেই শুক্রাণুকে ধারণ করবার বাদে আমাদের নতুন জন্ম আমরা বা নতুন শরীর আমরা পাই, তারই একটা কিছু বোঝাতে চেষ্টা করেছে এই কাজের ভিতর থেকে। দেখি আগে চিন্তাধারা যেভাবে আসে সেভাবে কাজ করতে থাকব। আপনারা লক্ষ্য করতে থাকুন, হতে পারে আপনাদের ভালো লাগতেও পারে। আমার আগামী কাজগুলি ফলো করুন আমাকে।